ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 10-এর প্রশ্নবিচিত্রার ধারাবাহিক সমাধানের আজ অঙ্কের প্রথম সেটটার পার্ট 1। প্রথমটা কি বলেছে? x% সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? তাই এটা I = P/T/100 দিয়ে করলে যেটা আসছে অঙ্কটা দেখতেই পাচ্ছ যে P = 100/x আসছে, অর্থাৎ এই অপশন হয়ে যাবে সি। পরেরটা, এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? মানে আমাকে আর বের করতে হবে। বলে দিয়েছে কোনটা? এ সুদ আসল, এ বলে দিয়েছে 121, আর পি মানে মূলধন সেটা বলে দিয়েছে 100 টাকা। তাহলে আমি ফর্মুলা ফেলে দিলাম A = P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। এনটা হচ্ছে বছর কবার পেয়েছে, কতটা পর্ব, 2 বছর। তাহলে 2 ভ্যালুগুলো পুট করে দিয়ে সমাধান করছি। করলে দেখো এটা আসছে এন এর মান, আর এর মান 10 আসছে 10। তাহলে সুদের হার হবে 10%। এটা এ। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। একটা সমীকরণ দিয়ে বলছে কোনটা দ্বিঘাত সমীকরণ হলে দ্বিঘাত সমীকরণে কোনটা হবে। দেখো এখানে অপশনগুলোর মধ্যে প্রথমটাই হবে, এটা হবে অপশন সি, A ≠ 0। মানে A ≠ 0 হলেই x² যুক্ত পদ্মা থাকবে, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ হবে। A = 0 হয়ে গেলে x² পদ্মাই বাদ চলে যেত। পরেরটা, 2A = 3B = 4C হলে H2B/C কত হবে? এগুলো বিভিন্ন ভাবে করা যায়, A/B আর B/C বের করে নিয়েও করা যায়, অথবা আমি যেটা করেছি সবকটা কে ধরে নিয়েছি, তাহলে এর মান, বি এর মান, সি এর মান বের করে নিয়ে পুট করে দিয়েছি। এটা করলে 6:4:3, অপশন ডি। পরের প্রবলেম ছিল, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি যা দুটির দৈর্ঘ্য সমান, এ ও বি 60 ডিগ্রি হলে সিওডি কত? দেখো ছবিটা এঁকে দিয়েছি, এবি = সিডি বলে দিয়েছে। আবার এ ও বি, এটার এ ও = ওবি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, এবং এ ও বি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা কি হবে? সমবাহু ত্রিভুজ। তাহলে যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে প্রতিটা বাহু সমান এ ও = ওবি = এবি। তার মানে আবার আবার এ ও = কত? সিও, আবার ওডি, কারণ এই দুইগুলো প্রত্যেকটাই ব্যাসার্ধ। আবার এবি = সিডি, তার মানে কি ত্রিভুজ সিওডিটাও একটা সমবাহু ত্রিভুজ। যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে অ্যাঙ্গেল সিওডি এর মান কত হবে? 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি করে হয়, অপশন সি। পাশের চিত্রে ও কে বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস এবিসিডি বৃত্ত চতুর্ভুজ হলে এ অ্যাঙ্গেল এ ডি সি 120 হলে বিএসি এর মান কত? দেখো বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, সেই হিসাবে অ্যাঙ্গেল এ বি সি এর মানটা হবে 60 ডিগ্রি। 180 - 120 = 60 ডিগ্রি। আবার এ সি বি মানে এবি যেহেতু ব্যাস, এ সি বি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, ওটা হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং বিএসি কত হবে? 180 - 60 + 90 মানে 150। 100 বিয়োগগুলো হচ্ছে 30 ডিগ্রি, অপশন ডি। 2 কোশ্চেন চলে যায়, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 হবে? তাহলে আসল এক্স, পি এক্স। 10 বছরের সুদ কত হবে? 2x/5। তাহলে I = P/100। তাহলে আই হচ্ছে এখানে কত? 2x/5, পি হচ্ছে এক্স, আটটা বের করতে হবে। 10 বছর মানে টি হচ্ছে 10, তাহলে যে আমরা 100 ছিল 100, এটা সমাধান করলে আসছে 4। তাহলে সরল সুদের হার হচ্ছে 4। কি করে 4 হচ্ছে? কাটাকাটিটা যদি বলো দেখিয়ে দিচ্ছি আমি। দেখো এক্স এক্স তো কেটেই গেল, 100-কে 10 দিয়ে কাটলে হচ্ছে 10, এটা কাটলে হচ্ছে 5-কে দিয়ে কাটলে 2, 2 দুগুণে 4। চলো পরের প্রবলেম, যে সমীকরণের বীজগুলি হচ্ছে x² + px+1 এর 0 সমীকরণে অনন্য, সেই সময় অর্জন করতে বলেছে। তাহলে এখান থেকে আমি বীজ ধরে নিচ্ছি আলফা বিটা, প্রথমটা। তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে কত? -p, আর আলফা বিটা হচ্ছে 1। তাহলে অনন্যক মানে কি 1/α 1/β যদি হয়, তাহলে সেক্ষেত্রে 1/α + 1/β এর মান কত আসছে? -p। আবার 1/α × 1/β এর মানও আসছে 1। তাহলে যে সমীকরণের বীজ 1/α আর 1/β, সেটার কি হবে সমীকরণটা? এখানে দেখো পুট করে দিয়েছি ভ্যালুগুলো বসিয়ে নিয়ে, x² + px+1 = 0 আসছে। 10 সেমি ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করেছে, তাহলে তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য যদি 12 সেমি হয়, তো বৃত্তটি কেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব কত?
তাহলে এখানটাই বলেছে এবি, মানে সাধারণ ইয়েটা যেটা এবি 12 সেমি, তাহলে এ কিউ কত হবে 12/2, 6 সেমি। আর এ ওটা হচ্ছে ব্যাসার্ধ মানে 10, তাহলে ও কিউ কত হবে √, এও স্কোয়ার মাইনাস এ কিউ স্কোয়ার, সেইটা করলাম, করলে পরে আসছে 8। তাহলে এও যদি ও কিউ যদি 8 হয়, কিউপিটাও 8 হবে, তাহলে মোট দূরত্ব কত হবে 8 গুণ, মানে কেন্দ্রের মধ্যে দূরত্ব 8 গুণ 2 16 সেমি। চিত্রে এক্স এর মান বের করতে বলেছে। আচ্ছা, প্রথম ক্ষেত্রে দেখো, বৃত্তচাপ চতুর্ভুজ বিপরীত কোণটা সম্পূরক, সেটা করে বের করে নিলাম। হচ্ছে অ্যাঙ্গেল এ বি সি হচ্ছে 50 ডিগ্রি, আর বিএসি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। তাহলে এক্স কত হবে, এক্স ইকুয়াল টু হবে 180 মাইনাস 90 প্লাস 50, দ্যাট মিনস 40 ডিগ্রি। এর ওটা হয়ে গেল। বিয়েরটা দেখো, অর্ধবৃত্তস্থ বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণের সম্পূরক, তাহলে এক্স এর মান কত হবে না 180 মাইনাস 95 মানে 85 ডিগ্রি। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা বলে দিয়েছে 14 সেমি, বক্রতা বলে ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙের আয়তন কত? ব্যাসার্ধ আর ধরে নিলাম, উচ্চতা বলে 14, তাহলে বক্রতার ক্ষেত্রফল কত হবে 2 পাই আর এইচ। তারপর এটা করলে সমাধান করলে আসছে ওটা ইকুয়াল টু 264, সমাধান করে করে দিচ্ছি, করলে এটা এলো আর ইকুয়াল টু 3। তাহলে চোঙটার আয়তন ভি ইকুয়াল টু কত হবে পাই আর স্কয়ার, এই আবার মানগুলো বসিয়ে দিলাম। তাহলে এখানে দেখো 7 আর 14 কেটে 2 আসছে, তো সব কটা গুণ করলে এটা আসছে 396 ঘন সেমি, অর্থাৎ চৌঠির আয়তন 396 ঘন সেমি। আমাদের ফার্স্ট পার্টটা যে শেষ হয়ে গেল, পরে কদিন পরে আবার সেকেন্ড পার্ট দেবো। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো।